আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন হচ্ছে এই যে টমেটো, পেঁয়াজ, মরিচ, লেবু কেটে নিলাম। তো এগুলো হাতে ডলে নিতেছি, মুড়ি মাখাবো। আর আমার হাতে মুড়ি তো সবাই অনেক পছন্দ করে। তো এখানে মাংস আছে, মাংসের ঝোল, আলু, মাংস সবই আছে। শুধু এটা দিয়ে মুড়ি মাখাবো। আমি যদি এভাবেও আলুর চপ বেগুনি দিয়েও মুড়ি মাখাই, সবাই আমার হাতে মুড়িটা পছন্দ করে। অনেক আগের থেকে আমার বাসায় অনেক মেহমান আসলে বলতো আমাকে মুড়ি মাখিয়ে খাওয়ানোর জন্য। তো পুরা রোজার মাস তো আমরা এভাবেই মুড়ি মাখায় খাই। তো এভাবেও আমি মাঝে মধ্যেই বিকালবেলা মুড়িটা মাখাই সব মশলা দিয়ে। তো মুড়ি মাখানো হচ্ছে যদি সব মশলাটা ভালো মতন দেওয়া হয় আর তেলটা একটু বেশি করে দেওয়া হয়, সরষের তেলটা, তাহলে মুড়িটা অনেক ভালো লাগে। তবে আমি ঘুমনি দিয়ে মুড়িটা খাই না, ছোলা দিয়ে খাই, ছোলা বুটটা আর কি। আর আলুর চপ বেগুনি এগুলা দিয়ে মুড়ি মাখাইলে অনেক মজা হয়। তো আজকে যেহেতু এগুলা দিয়ে খাবো না, তো শান্তাকান্তারা সবাই আমরা একলগেই মুড়ি মাখায় খাবো। তো এই যে আমার হাতে মুড়ি মাখানো খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। এক বল মুড়ি মাখাইছি, এখানে সবাই আছে যেহেতু। আর মুড়িটা যত ভালো করে মশলাটা সবগুলো মুড়ির সাথে মাখা হবে ততই মজা হবে। তো এই যে লেবুও দিয়ে দিলাম আর মরিচটা একটু বেশি করে দিয়ে দিছি। বোম্বাই মরিচ হইলে তো কোনো কথাই নাই। তো এই যে মুড়ি মাখানোটা খুব সুন্দর হয়েছে, প্লেটে করে সবাইকে দেওয়া হয়েছে আর আমরা সবাই বলে করে খেয়ে নিলাম। অনেক মজা হয়েছে মুড়িটা। আল্লাহ হাফেজ।